পাকিস্তান সরকার জানিয়েছে যে তাদের গোয়েন্দা সংস্থাগুলি ভারতের সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে তথ্য পেয়েছে। এই প্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে উত্তেজনা প্রশমনের জন্য। জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল (LOC) পাকিস্তানি বাহিনী টানা নবম দিনের মতো গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পরিমিত ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী শত্রু ড্রোন, হেলিকপ্টার ও বিমান প্রতিরোধে নতুন প্রজন্মের V-Shots কেনার জন্য টেন্ডার জারি করেছে। ভারতীয় সেনাবাহিনী 70,000 নতুন AK-203 রাইফেল পেতে চলেছে, যার প্রথম 35,000 ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। এই রাইফেলগুলি আমেঠিতে ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে উৎপাদিত হচ্ছে। IIT খড়গপুরের মদন মোহন মালব্য হলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সন্দেহ করা হচ্ছে। একজন মহিলা কলেজ কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কলকাতা জুড়ে আজ তীব্র গরম ও আর্দ্রতা অনুভূত হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই নিউজ আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।